বন্ধুরা আজকে তরমুজের জুস নিয়ে চলে আসছি। দেখুন ঠান্ডা ঠান্ডা কুলকুল, এই গরমে এই জুস খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। এই দেখুন আর একটু ছিল, সেটাও বের করে নিলাম। তরমুজের জুসটা ঠান্ডা করার জন্য আমি কিছুটা বরফ দিয়ে দেবো যাতে ঠান্ডা লাগে। বন্ধুরা তরমুজের ছিদ্র করে নিয়েছি, দেখুন লাল অংশটা কিন্তু দেখা যাচ্ছে। এখন কলটা বসিয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে জুসটা। গরমে প্রাণটা জুড়িয়ে গেল। নমস্কার বন্ধুরা, গরমে সতেজ থাকার জন্য তরমুজের জুস নিয়ে চলে এসেছি। আর এই কলটা খুললেই কিন্তু জুসটা বেরিয়ে যাবে আর সবাই মিলে খেতে পারবে। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্রথমে তরমুজটা আমি ছুরির সাহায্যে একটা শেপ দিয়ে নেব। বন্ধুরা ছুরির সাহায্যে আমি একটু দাগ দিয়ে নিয়েছি। জানি না এই তরমুজের ভেতরটা কেমন হবে, লাল হবে না সাদা হবে বোঝা যাচ্ছে না, এখন কেটে দেখব। এই দেখুন কত সুন্দর লাল হয়েছে। ছুরি দিয়ে একটু কেটে নেব। এই দেখুন বন্ধুরা তরমুজের ভেতরে এত জল। দেখুন বন্ধুরা ভেতরটা কতটা ডিপ হয়ে গেছে। এখন ঢেলে দেব। এই দেখুন আর একটু ছিল, সেটাও বের করে নিলাম। বন্ধুরা তরমুজের এই ভিতরের অংশটা আমি পেস্ট করে নিয়ে আসবো। এই কলটা তরমুজের ভিতরে সেট করার জন্য আমি একটা ছিদ্র করে নেব। বন্ধুরা তরমুজের ছিদ্র করে নিয়েছি, দেখুন লাল অংশটা কিন্তু দেখা যাচ্ছে। এখন কলটা বসিয়ে দেখব কেমন হয়েছে। এরকম কলটা বসে গেছে। তরমুজটা সেকে দেব। এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন, যে যেমন খান। আমি আমার মতো করে দিচ্ছি। এখানে আমি 5 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু নেড়ে নিতে হবে যাতে চিনিটা ভালো করে গুলে যায়। হাফ চামচ বিট লবণ দিয়ে দেবো। এক চামচ দিয়ে দেবো চাট মশলা যাতে স্বাদটা আরো টেস্টি হয়। এবার ভালো করে মিশিয়ে নেব। তরমুজের জুসটা ঠান্ডা করার জন্য আমি কিছুটা বরফ দিয়ে দেবো যাতে ঠান্ডা লাগে। জলটাও দিয়ে দেবো।
দেখুন বরফটা কিন্তু অনেকটাই গলে গেছে। বন্ধুরা আজকে তরমুজের জুস নিয়ে চলে এসেছি, দেখুন ঠান্ডা ঠান্ডা কুলকুল। এই গরমে এই জুস খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে জুসটা। বন্ধুরা খেয়ে নিচ্ছি, দারুণ স্বাদের হয়েছে। গরমে প্রাণটা জুড়িয়ে গেল।